হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা রয় জেডার। এর প্রবলেম হলো কিক মারলে কিকটা উঠছে না। কারণ এর যে তোমার কিকের শ্যাপটা আছে সেখানে গ্রিস বা অয়েলের প্রবলেম, যার কারণে কিক মারলে কিকটা উঠছে না। তো আমরা সেই ব্যাপার নিয়েই ভিডিওটা বানিয়েছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন। তো এই জন্য প্রথমে আমরা যেটা কিকের কভারটা আছে সেটাকে খুলবো। তো অন্য গাড়ির মতন এটা নয়, এটা সব প্লাস্টিকের, খুব সহজে খোলা যায় আর রিপেয়ারটাও বাইরে থেকে হয়ে যায়। তো আমরা প্রথমে কভারের 10 নম্বর বোল্টগুলো সব খুলে নিচ্ছি। কিকটাকে এবার খুলে নিচ্ছি। এলেঙ্কি বোল্ট আছে, এটা খুলে নিচ্ছি আমরা প্রথমে। কারণ এই কিক সেট না খুললে কভারটাকে খোলা যাবে না, যার কারণে আমরা কিকের এলেঙ্কি বোল্টটাকে খুলে নিচ্ছি। তো খুলে নিলাম। এবার বোল্ট খুলে নিচ্ছি, 10 নম্বর বোল্ট। কিকের কভারের যে প্লাস্টিক আছে, প্লাস্টিক কভারটা, সেটার বোল্টটাও খুলে নিচ্ছি। এবার আমাদের ইয়ার যে ফিল্টার আছে, ইয়ার ফিল্টারের কভারটা না খুললে কিকের তোমার যে প্লাস্টিক কভারটা আছে সেটা কিন্তু বেরোবে না। তো প্রথমে আমরা ওটা খুলে নিচ্ছি। ইয়ার ফিল্টারে স্ক্রু মারা আছে, স্ক্রুগুলো খুললেই সহজে খোলা যায়। তো আমরা স্ক্রুগুলো খুলছি। এই গাড়িটা খুবই ভালো করেছে, কিন্তু এর একটা জিনিস খুব ভালো, যেটা এই গাড়ি কিন্তু সহজে খারাপ হয় না। আর স্ক্রুগুলো খুলছি আমরা। মোটামুটি স্ক্রু সব খোলা হয়ে গেল। এবার আমরা কভারটাকে বার করব। এর খুব সহজ জিনিস। আর একবারে এয়ার ফিল্টারটাও পরিষ্কার করব, কারণ এয়ার ফিল্টারটা পরিষ্কার করা অবশ্যই দরকার আছে। এটা প্রচুর পরিমাণে ঝুলো, কিন্তু এটা নতুন, দেখুন কত ধুলো জড়েছে, প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। দেখুন এই গ্রামের রাস্তায় চলে, যার কারণে প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে। এবার আমরা চারদিকটা পরিষ্কার করব। কিকটাকে দেখছি এবার, যেখানে কি প্রবলেম আছে। এর যে এটা একটা কিন্তু এও দেখুন, এটাও একটা ফিল্টার, যাতে কিকের ওই জায়গাটা ধুলো না জমে, তার জন্য এটা দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রচুর ধুলো জমে কিকটাকে জাম করে দিয়েছে। এবার আমরা ওই জায়গাটায় আমরা মোবিল দিয়ে দেবো। মোবিল দিলে আশা করি কাজটা ভালো হবে। তো আমরা দেখাচ্ছি যে কিক স্প্রিংটা কীভাবে থাকে, সেটা দেখাবো অবশ্যই।
এই দেখুন কিকের জায়গাটা খুবই সহজ, কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমেছে আর আর জং ধরে গেছে, মানে কিকে ইউজ করা হয় না, যার কারণে কিক জাম হয়ে গেছে। দেখুন উঠে যাচ্ছে। আমরা ওখানে মোবিল দিয়েছি, এই যে অয়েল ক্যান আছে, অয়েল ক্যান দিয়ে ভিতরে মোবিল দিয়ে পুরো ফ্রি করে দিয়েছি, যার কারণে কিন্তু এটা কাজ ভালো হচ্ছে। এবার এবার কিকটা আমরা বার করে নেব, নিয়ে এয়ার ফিল্টারটা দেখুন কত ধুলো জমেছে। দেখুন প্রচুর পরিমাণে ধুলো জমে এই গাড়িতে। তো আপনারা যদি সম্ভব হয় তো এয়ার ফিল্টারটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করবেন, কারণ স্কুটি মানেই এয়ার ফিল্টারে প্রচুর ধুলো জমে, যার কারণে ইঞ্জিনে অনেক সময় মানে স্টার্টের অসুবিধা হয়। হাওয়া না নিতে পারলে, বা হাওয়া ধরুন খুব স্পিডে যাচ্ছেন কিন্তু তখন গাড়ি বসে যাচ্ছে, এইসব কারণগুলো হতে পারে। যার জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আর ভিতরটা আমরা পরিষ্কার করে দিয়েছি। এবার আমরা এয়ার ফিল্টারটাকে বসিয়ে নেব, কারণ এয়ার ফিল্টারটা আগে না বসালে অন্য জিনিসগুলো মানে কিকের যে কভার সেটা কিন্তু বসানো যাবে না। তার কারণে আমরা আগে এটা বসিয়ে নিচ্ছি। এটা আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কিকের কভারটা বসাবো। এবার আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেব আগে এয়ার ফিল্টারের, কারণ ওটা আগে লাগাতে হবে। তো স্ক্রু আমরা টাইট করে নিচ্ছি। এবার আমরা সব স্ক্রুগুলো লাগিয়ে নেব। স্ক্রুগুলো ভালোই বড় আছে, মোটা মোটা, খুব তাড়াতাড়ি লাগানো যায়। আশা করি কিকের কাজ সফল হয়েছে। তো এরকম যদি আপনাদের প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে গিয়ে আপনারা কাজ করে নেবেন, আর আপনাদের নিজেরাও করতে পারেন, কোনো ব্যাপার না। একটা স্ক্রু ড্রাইভার আর 10 নম্বর টি হলেই আপনারা নিজেরা করতে পারবেন। 10 নম্বর টি, স্ক্রু ড্রাইভার আর একটা এলেং কি, এ কটা হলেই আপনারা নিজেরা করে নিতে পারবেন। এটা এখনো সেরকম কিছু নেই। তো এবার আমরা কিকের কভারটা লাগাচ্ছি। স্কুটি এখন মার্কেটে প্রচুর চাহিদা। একটা স্কুটি হলে সবাই চালাতে পারে, ছেলে মেয়ে সবাই চালাতে পারে, যার কারণে এখন স্কুটির চাহিদা অতিরিক্ত। আর এর একটুখানি সুবিধা আছে, যেহেতু সবাই চালাতে পারে তার জন্য এটাই সুবিধে।
তো আমরা এবার বোল্টগুলো সব লাগিয়ে নিলাম। সব এলো আর সব টাইট করে নিলাম। এবার আমরা কিকটাকে লাগাবো। কিকটাকে লাগাবার পরে আমরা দেখব যে কিক উঠে যায় কিনা। একটু অপেক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন। কিকটা ফিটিং করছে এবার। এর এলেঙ্কি বোল্ট, এলেঙ্কি বোল্টটা হাত দিয়ে টাইট করে নিচ্ছি, তারপর এলেঙ্কি দিয়ে টাইট করব। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, বুঝতেই পারছেন। টাইট হয়ে গেছে আমাদের। এবার কিক মেরে দেখলেই হবে। দেখুন, কিক মারলাম, উঠে চলে আসে।